চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার একটা মুভি রিভিউ করব, যেটা হচ্ছে লাস্ট উইক বেরিয়েছিল। সেটা হচ্ছে হোপার্স, একটা কার্টুন মুভি, মানে অ্যানিমেশন মুভি, অ্যানিমেটেড মুভি। তো অ্যানিমেটেড মুভি ফার্স্ট কথা বলছি যে আমার ভালো লাগে, বাট ওটার জন্য অ্যাকচুয়ালি ফ্রি ব্রেন চাই, ঠিক আছে? মানে প্রচণ্ড চাপ নিয়ে যাচ্ছ সেটা না, এবং চাপের মধ্যে যাচ্ছ সেই সময়। তো ব্যাপারটা হচ্ছে যে লাস্ট উইকে চাপ ছিল প্রচণ্ড, যে সময়ই পাইনি যে ব্রেনটা যে ওয়াশ করতে যাবো, সেই ব্রেনটা ওয়াশই করতে যেতে পারিনি, মানে চাপটা রিলিজ করতে দেবে। তো এই সপ্তাহে বলি যে ঠিক করলাম যে মানে লাস্ট উইকে একটু দেখলাম। তো তারপর দেখার পর এত ভিডিও জমে গেছে, এক সপ্তাহ না হলে যে এত পরিমাণ ভিডিও জমে যায় যে বলা যায় না, ঠিক আছে? তো সেই মুভিটা আমি বলি তার রিভিউ করবো। তো এটা, তা এই মুভিটা দেখতে গেলাম। যদি কেউ বলে যে মুভিটা কীরকম লেগেছে, যদি তোমরা দিল্লি সাফারি দেখে দেখো, তাহলে হচ্ছে একটা অ্যানিমেশন মুভি, অ্যানিমেটেড মুভি, তাহলে বলবো কনসেপ্টটা তার থেকেই তুলেছো। কিছু জায়গায় চেঞ্জেস আছে, সেগুলো হচ্ছে আমি ভিডিও শেষে বলে দেবো। বাট দিল্লি সাফারির মতো পুরো এক্স্যাক্টলি মানে কনসেপ্টটা সেম রেখেছে, বাট বাকি স্টোরিটা মানে এক্সিকিউশন স্টাইলটা পুরোটা চেঞ্জ করেছে। তো কেমন লেগেছে মুভিটা, তো এক কথা যদি বলবো, যদি বাড়িতে বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, তো আমি বলবো হিন্দি ডাবে দেখতে যেও, কারণ আমি হিন্দি ডাবে দেখতে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে এই টাইপের মুভিতে আমি অ্যাকচুয়ালি ইংলিশটা অত ব্রেন আমি লাগাবো না, মানে অত সাবটাইটেল দেখে আমি ব্রেন লাগাবো না। আমি সিম্পল কথা ক্যাজুয়ালি এনজয় করতে যাবো, এবং এনজয়টা আমার মনে হয়েছে যে এনজয় করতে যাবো, তো এনজয় করার জন্য পারফেক্ট হচ্ছে হিন্দি ডাবিং। তো দেখে এলাম এবং দারুণ লেগেছে। ফার্স্ট টাইম বলছি যে কীরকম লেগেছে, যদি তুমি জিজ্ঞাসা করো আমি বলবো খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং দেখতে যেতে পারো এবং ফ্যামিলির সাথে টাইম কাটাতে একটা গুড টাইম কাটাবে, ঠিক আছে? যদি মুভিটা দেখা হয় তো ভালো টাইমই কাটবে। তো এবার হচ্ছে ট্রেলারটার, এবার সরি ট্রেলার বলছি, এবার মুভিটার স্টোরিটা বলি। মুভিটার স্টোরিটা হচ্ছে একটা মেয়ে আছে ম্যাভেন। তো সে হচ্ছে মানে ওই পশু পাখিদেরকে নিয়ে থাকতে বেশি পছন্দ করে, এবং সে হচ্ছে পশু পাখির ট্রেলারের মধ্যে রয়েছে যে সে একজন টিচারের কাছে হেল্প চেয়েছে, এবং টিচার একটা মানে সায়েন্সের একটা জিনিস বানিয়েছে, যে ওই যদি একটা মানে হেলমেট আছে, ওটা যদি মুখে নেওয়া হয় এবং যে একটা পশুকে যদি একটা জায়গায় ধরে নিয়ে রাখা হয়, তাহলে সে তার শরীরের মধ্যে ঢুকে যাবে, এবং সে হচ্ছে কথা বলতে পারবে, এবং তাদের সমস্ত মানে পশু পাখিদের ভাষাটা তুমি সে বুঝতে পারবে। এবং সে যখন বুঝতে পারবে, তো বুঝতে পারার সময় সে হচ্ছে মানে তার একটা টার্গেট ছিল যে বুঝতে, তার কারণ এখানে হওয়ার কারণটা হচ্ছে যে সে যখন জানতে পেরেছে যে একটা জঙ্গল কেটে রাস্তা তৈরি হবে, তো সেটার জন্য সে পশু পাখিদের হেল্প করতে চেয়েছিল। তো সে একটা অলরেডি ইনডাইরেক্টলি একটা হেল্প করার সুযোগ পেয়ে গেছে, তো সে সেটা হেল্প করতে যাবে এবং মাছিহা হয়ে যাবে তাদের মধ্যে। এবং তারপর তাদের মধ্যে হচ্ছে মানে কি বলবো, সে হচ্ছে মাছি হয়ে যাবে, এবং এবং জঙ্গলটা বাঁচানোর জন্য একসাথে তারা একত্রিত হবে। এবং তখনই হচ্ছে ও জানতে পারবে যে বলছে যে মানে মানুষদেরকে হচ্ছে মানে সব মেরে ফেলবে। সেটা শুনতে তার খারাপ লাগছে, তার কারণ সে কিন্তু কোনো কিছু মারতে চায় না, সে বাঁচাতে চায়। তো তার জন্য সে একটু সেটা চাপ খেয়েছে, এবং তাকে তখন কিছু ডিপ্লোম্যাটিকভাবে ভাবতে হবে যে কীভাবে মানুষগুলোকেও বাঁচাতে হবে, এবং জঙ্গলটা বাঁচাতে হবে এই পশু পাখিদের জন্য। তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর লেগেছে ডিপ্লোম্যাটিকভাবে। তো এবারে যদি পজিটিভ বলি, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক সত্যি কথা বলতে কি নেই। কারণ অ্যাকচুয়ালি তুমি অ্যানিমেটেড মুভিতে নেগেটিভ দিক তুমি পাবে না, ঠিক আছে? খুব রেয়ার অ্যানিমেটেড মুভিতে নেগেটিভ দিক পাবে। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে কনসেপ্টটা যদি দিল্লি সাফারির মতোই হয়েছে, বাট অনেক কিছু চেঞ্জেস। এখানে কিন্তু পুরোপুরি পশু পাখি নিয়ে হয়েছিল, বাট এখানে হচ্ছে তুমি হিউম্যান ক্রিয়েটের একটা ব্যাপার রয়েছে, একটা হিউম্যানের অনেকটা পোর্শন রয়েছে। সেকেন্ড হচ্ছে সাইফাই একটা ব্যাপারটা রয়েছে। থার্ড হচ্ছে ইমোশনস ব্যাপারটা রয়েছে। 4 নাম্বার হচ্ছে যেটা ওইখানে ছিল যে বাঁচানোর টেকনিক, মানে বাঁচাবে আলটিমেট জঙ্গলটা বাঁচাবে, এটা হচ্ছে মেন ছিল। বাট এখানে হচ্ছে জঙ্গলের সাথে তার সাথে হচ্ছে মানে ওখানেও জঙ্গলটা মেন ছিল, এখানে জঙ্গলটা মেন ছিল, কিন্তু সেখানে পুরো পশু পাখিটা মিলে করেছে। এখানে হচ্ছে হিউম্যান ক্রিয়েটেড হয়েছে, ঠিক আছে, উইথ সায়েন্স, ইউজিং সায়েন্স, ঠিক আছে? তো এটা গেলো পজিটিভ দিক ফার্স্ট। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে ভিএফএক্স। সত্যি কথা বলতে কি, সেই দিল্লি সাফারিতে আমার জানি না, আমার ভিএফএক্স তার থেকে মনে হচ্ছে অনেক, এটা অনেক বেটার লেগেছে ভিএফএক্সের তুলনায়। অ্যান্ড এটা অনেক ওয়েল ভিএফএক্স উইথ ভিএফএক্স সিজিআই ইউজ করেছে। অ্যান্ড এটা আমার মনে হয় যে খুব মানে খুবই সুন্দর, মানে ভিএফএক্সের কোয়ালিটি এবং হচ্ছে মানে কী বল রেজলিউশনটা অনেক বেটার লেগেছে, এবং অনেক কার্টুন মানে অ্যানিমেশনটা অনেক বেশি ফাঙ্কি এবং অনেক বেশি সুন্দর লেগেছে যাকে বলে। 3 নম্বর হচ্ছে ডাবিংটা হচ্ছে মানে প্রত্যেকটা পশু পাখিকে একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ দিয়েছে, কাউকে হিন্দি, কাউকে ইংলিশ, কাউকে মানে হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, ওড়িয়া, তো বিভিন্ন রকম দিয়েছে। তো এর ফলে কিছু এগুলো খুব সুন্দর কমেডি একটা ব্যাপার রয়েছে, সব কিছু ল্যাঙ্গুয়েজকে মিক্স করেছে, এবং সেটা কিন্তু খুব ভালো লাগছে এবং সেটা খুব মজাদার লাগছে। মানে যদি মানে ডাবিংটা হচ্ছে এতটাই মানে বেসিক্যালি খুব একটা যেহেতু বাজেট কম ছিল, তার জন্য ওকে হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গার লোককে তুলে এনেছে এবং তাকে হচ্ছে সেভাবে ডাবিং করতে দিয়েছে। তো প্রত্যেকেরই ডাবিংয়ে এবং বিভিন্ন রকম ভয়েস হয়েছে, বিভিন্ন রকমভাবে ওটাকে আবার সিঙ্ক্রোনাইজ করেছে, ভয়েসটাকে আবার মডিউলারভাবে বানিয়েছে। তো এই জন্য খুব ভালো লেগেছে। ভয়েসটাও কিন্তু খুব ইউনিক এবং সুন্দর, মিষ্টি মিষ্টি মানে হাসি কমেডি লাগছিল। তো ভয়েসের দিক থেকেও কিন্তু খুব ভালো লেগেছে। তারপর 4 নম্বর হচ্ছে
মুভিটা যেটা প্রত্যেকটা যে এডিটিং মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এইসব মুভি তো এডিটিংয়ের উপরেই বেস করে থাকে, তো এডিটিংটা কিন্তু ভালো লেগেছে, যদিও খুব বিশাল কিছু বলবো না, ভালো লেগেছে, বাট ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এইটার কনসেপ্টটা কী হচ্ছে যে সবচেয়ে বেশি কথা হচ্ছে 5 নম্বর যেটা, যে এইখানে কমেডিটা, অ্যানিমেশন মুভিতে কমেডিটা বেশি থাকে, তো কমেডি তো আছে, তার সাথে কিন্তু খুব সুন্দর একটা সাইফাইকে ইউজ করেছে, একটা হিউম্যানের একটা ব্রেনটাকে ইউজ করেছে, অ্যান্ড কিছু ইউনিক জিনিসগুলোকে বের করেছে, যেগুলো ভালো লেগেছে কিন্তু, এবং মানে ইউনিকনেসটা রয়েছে, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ইউনিকনেসটা রয়েছে, এবং এটা নয় যে কারো থেকে একদম পুরো কনসেপ্ট নিয়ে নেওয়ার পর কিন্তু পুরোটা নিজেদের মধ্যে বানিয়েছে, এটা একটা সবচেয়ে প্লাস পয়েন্ট রয়েছে। এবং নেগেটিভ দিক আমি বলবো, একটাই নেগেটিভ দিক আমার এই মুভিটা লেগেছে, সেটা হচ্ছে যে যখন ওই যে ওই মেন মুদ্রাটা ছিল, তো সেই মেন মুদ্রাটার আগে এরা এতটাই ড্রামা, এতটাই মানে টেনেছে, ওই জায়গাটা স্টার্টিংটা কিন্তু সত্যি কথা বলতে কি আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। এবং ফার্স্ট হাফটা থেকে এক্সপেকটেশন করো না, আমি পার্সোনালি, যেটা বিশাল বড় একটা নেগেটিভ দিক, কারণ ওটা মানে মেন মুদ্রাতে আসতে অনেক টাইম লেগেছে, প্রচণ্ড স্লো, প্রচণ্ড মানে ড্র্যাগ করেছে, যেটা আমার মনে হচ্ছে যে এতটা ড্র্যাগ না করলেও হতো, অনেকটা কম ড্র্যাগ করলেও হতো, তো ওইটি একমাত্র নেগেটিভ দিক রয়েছে। আর পজিটিভ দিক হচ্ছে এর এন্ডিং, মানে সেকেন্ড হাফটা প্রচণ্ড এনগেজিং, প্রচণ্ড মানে ফাস্ট হয়েছে, এবং খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে, এবং লাস্টের ক্লাইম্যাক্সটা কিন্তু খুব সুন্দর একটা রয়েছে, রাজা রানীর একটা ক্লাইম্যাক্স রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং সেটা খুব দেখতেও ভালো লাগছে, মানে মানে কথা আছে দেখতে ভালো লাগাটা, তো সেটা দেখতে খুব সুন্দর লেগেছে, তো পারফেক্টলি একদম মানে যেটা দরকার, যেরকম একটা অ্যানিমেশন মুভিতে, অ্যানিমেটেড মুভিতে যেটা দরকার, যে তুমি হচ্ছে এনজয় করবে, ব্রেনটাকে হালকা হালকা থাকবে, চাপ কম থাকবে, তো তার জন্য, এবং তার জন্য আমি বলবো পারফেক্ট এই মুভিটা। এবং আমি পার্সোনালি বলছি যে এই মুভিটা যদি ফ্যামিলি থাকে এবং ফ্যামিলির সাথে যদি টাইম স্পেন্ড করতে হয়, আমি বলবো এই মুভিটা দেখে এসো, এই মুভিটা সত্যি খুব এনজয় দেবে এবং খুব ভালো ভালো লাগবে। যদি অলরেডি মুভিটা দেখে থেকেছো, কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে, এবং যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু বলো যে কতটা এক্সপেকটেশন রয়েছে, এবং কতটা মানে এক্সাইটেড রয়েছে ওই মুভিটা দেখার জন্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু মানে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দেবো এবং নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও, কারণ এই টাইপের মুভি আমি রিভিউ করি, এর ফলে তোমাদের মানে যাবে কি যাবে না সেই ডিসিশনটাও কিন্তু নেওয়ার জন্য একটু হেল্প করি। তো এটুকু সাপোর্ট করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।